শুরু করি। নমস্কার। খবরদার কথা নয়। ত্রিপুরা সিকিম গোলশূন্য ভাবে খেলা শেষ করলো। আপনারা হয়তো ভাবছেন যে সিকিম প্রথম ম্যাচে মণিপুরের কাছে 6 গোল খেলো, তারপরে এই দলটা কি করে দাঁড়িয়ে গেল। আমরা এই বিষয়েই আজকে এই মুহূর্তে কথা বলবো। রাজ্যের প্রখ্যাত ফুটবলার শ্রী নুপুর দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। নুপুরদা, এই সিকিমটা, যে সিকিম দলকে আমরা গতদিন দেখলাম মণিপুরের বিরুদ্ধে, আজকের দলটা একটু অন্যরকম হয়ে গেল। কি একদিনের অভিজ্ঞতা বেশি পারলো না দলটাই এরকম? প্রথমত তার গোলকিপারটা বোধহয় চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোলকিপার আছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে একদম। হ্যাঁ, ঠিক ঠিক। সে 3টা বল তো অবধারিত গোল বাঁচাই দিচ্ছে। এটা অসাধারণ ফিটনেস আর ফিটনেসের এবং অনুমান শক্তি তার একটা আছে। এখানেই ত্রিপুরার, যেটা এর আগের দিন জাভেদিয়া ঠান্ডা মাথায় একটা গোল করছিল, আজকে কিন্তু এরকম একটা পজিশন পাইছিল, কিন্তু গোলে রাখতে পারে নাই। রাইট, একদম। আর আজকে অন্য দিন আসলে ত্রিপুরা আগামী গত দিন খেলছে কাউন্টার অ্যাটাকে, আজকে কিন্তু প্রথম প্রবল প্রতিপক্ষ হিসাবে লাস্ট 20 মিনিট যে চাপ দিছে, গোল পাওয়ার উচিত ছিল, কিন্তু সবকিছুর উপরে একটা জিনিস আছে যে সময় সব সময় অ্যালাউ করে না। আচ্ছা, আজকে ত্রিপুরার সময়টা ঠিক। আপনি যে শেষ 20 মিনিটের কথা এর আগের দিনে বললেন, আজকে এটা ঠিক, এটা আজকে 20 মিনিটে খেলার ফয়সলাটা অন্য। তখন সিকিমকে একটু বেদম মনে হলো। তখন সিকিমে মানে মানসিক তারা এইরকম ছিল যে 1 পয়েন্ট পেয়ে গেলেই আমি ঠিক আছে, খুশি। কিন্তু এই জায়গাতে আমাদের যে অফেন্ডাররা যারা ছিলেন, যারা ফরওয়ার্ড লাইনে যারা ছিলেন এবং ডিপ ডিফেন্স থেকে উঠে আসতে দেখলাম, এই জায়গাতে আমাদের যে মিডফিল্ডার দুজন, তাদের দায়িত্ব না। সবচেয়ে মানে একটা জিনিস তোমরা দেখো, যখন এরকম সেন্টার হয়, ডিফেন্স যখন হেড করে বলটা পাঠায়, এই হাফের জায়গাটা, অপোনেন্টের হাফের জায়গাটা আমরা ত্রিপুরা টিমের কোনো প্লেয়ার আছিল না, ম্যাক্সিমাম সময় ফাঁকা। একদম, একবারই ছিল, একটা ছেলে লাথি দিছে, অবধারিত গোল মনে করেছিলাম, কিন্তু গোলকিপারের তৎপরতা, এটা আউটস্ট্যান্ডিং। পোস্টেও লেগে গেল, পোস্টও একটা লাগছে। এটাই কইতেছি, সময়টা আজকে অ্যালাউ করে। আপনিও তো এই মাঠেই খেললেন, আপনি মানে এই যে ডিপ ডিফেন্সের সঙ্গে মাঠের যোগাযোগটা দুর্দান্ত রক্ষা করতে, আপনি বিষয়টা আরো বুঝবেন, থাকতেন। বা দিলীপ ভৌমিককেও দেখতাম এরকম লিঙ্কম্যানে খেলতেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা, আজকে লিঙ্কম্যানদের সঙ্গে ফরওয়ার্ড লাইনের যে যোগাযোগটা ত্রিপুরা কম, এই গ্যাপটা পারভেজরা পূরণ করতে পারলো। এটা কি মূল কারণ ইয়েতে আজকে? অনেকটা তাই। হ্যাঁ, এইখান থেকে বেরিয়ে আসার পথটা কি ছিল, আপনি কি মনে করেন? এখান থেকে আসার একটাই পথ ছিল, যারা মানে হাফে খেলে, আর নতুবা যদি হাফ আরো ভিতরে জায়গা, ডিফেন্সের একজন এই জায়গাটা স্টপার থেকে কভার করার কথা, কিন্তু ডিফেন্সও বেশি উঠে নাই, হাফ লাইন পর্যন্ত আছে, এর উপরে উঠে নাই তারা। মানে যার বাবা গড় সামলাই, তারপরে খেলা। এই জায়গাটা অরক্ষিত আসলে, এই যে জায়গাটা তোমার এই তারার বক্সের থেকে আমরা এই জায়গাটা বারবার দেখা গেছে অ্যাটাকে যখন গেছে ত্রিপুরা টিম হাফ দিতে জায়গা। আজকে প্রথম অর্ধে সিকিম যে প্রেসারটা ক্রিয়েট করলো, আপনার কি মনে হয়েছে না যে এই আমাদের এই ডিপ ডিফেন্সের যে 4 জন এক সেম লাইনে, অনেক সময় সেম লাইনে ছিল, তাদের কভার করার জায়গাটা? আমি তোমাদের তো একটা কথা বলতেছি, ডিফেন্স থাকতো ডাব্লিউ ফরমেশন, রাইট? হ্যাঁ, ডাব্লিউ ফরমেশন থাকলে একজন আগে থাকতো, একজন পিছিয়ে থাকতো, ঠিক। কিন্তু এখানে সেম লাইনে অনেক বিরাট একটা গ্যাপ হয়ে যায় মাঝখানে। এই সুযোগগুলি তারা নিয়ে নিয়েছিল, তারা নিচে, তারা হাফ দিটা এটারে ঠিক এই জায়গাটা তারা কভার করছে। আচ্ছা, যেটা ত্রিপুরা ডিফেন্সের কথা ছিল, একজন মাঝখানে থাকলেই ফাঁকা জমি দিয়ে দিচ্ছে। ফাঁকা জমিটা দেওয়া মনে হয় সঠিক হয়েছে। মণিপুরের সঙ্গে কি ভাবছেন? মণিপুরের দলকেও তো দেখলেন, আজকে সকালেও মণিপুর খেললো। মণিপুর একটা অ্যাডভান্টেজে রইল, 1 পয়েন্টে এগিয়ে থাকার পরিস্থিতি। এটা এখন মণিপুরের সঙ্গে এই স্ট্র্যাটেজি, আজকে যে স্ট্র্যাটেজি ত্রিপুরা দল নিল, এতে কি মণিপুর
মণিপুরের সঙ্গে এই স্ট্র্যাটেজি নিলে হবে না? মানে তবে totally, সিকিম থেকে তো মণিপুর অনেক বেটার। হ্যাঁ, আর প্লেয়ার টু প্লেয়ার যদি হিসাবও করো জনপ্রতি সিঙ্গেল, তাতেও তারা আগ্রহী রয়েছে। মানে একমাত্র ত্রিপুরা জিততে পারে যদি সেই মানসিকতা থাকে তাদের মধ্যে, দলগত। এখন তো এই মানে গ্রুপ থেকে বেরোতে গেলে জিততেই হবে, এছাড়া কোনো পথ জিততেই নেই। হবে, ড্র করলেও হবে না, ড্র করলেও হবে না, ড্র করলেও দ্বিতীয় টিম। দ্বিতীয় এই জায়গায় মানে মণিপুরের বিরুদ্ধে আপনি যদি কোচ থাকতেন, আপনার স্ট্র্যাটেজি কি হতো? আউটরাইট মানে না, আমার তো আর কোনো অপশন নাই। মণিপুরের লগে খেলা আমার মনে হয় কোনো অপশন নাই জিতা ছাড়া। ঠিক, ড্র করে হয়তো সম্মান থাকে, একদম। কিন্তু কাজের কাজ হতো না। মানে এটা কেউ জানতো না কোনো দিন ড্র হয়েছে কিনা, কিন্তু গ্রুপের থেকে কে বেরিয়েছে? মণিপুরই বেরিয়েছে। ঠিক, একদম। তবে আমার মনে হয় আজকে যে খেলাটা খেলছে এখান থেকে যেমন আগামী দিন মণিপুরের লগে খেলাটা স্টার্ট করে, শেষ দিকে যেটা শুনবো এটা থেকে যেখানে শেষ করছে, তার মানে আউটরাইট। হ্যাঁ। নুপুরদা অসাধারণ ভাবে শেষ করলেন, গতকালও তাই বলেছিলেন 20 মিনিটের একটা হিসাব। এই যে 20 মিনিটের শেষ 20 মিনিটের খেলাটা, এটাই হচ্ছে এই মাঠের ক্ষেত্রে একটা অসাধারণ খেলা, এবং ওখানেই সমস্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। আজকে এটুকুই থাক, আবার পরশুদিন আপনাদের সঙ্গে কথা হবে। নুপুরদাও থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। যে কথা বলছিলাম যে ম্যাচটা ড্র হয়ে যাওয়াতে মণিপুর এবং ত্রিপুরার ম্যাচের গুরুত্ব যেমন বেড়ে গেল ত্রিপুরার জন্য, একই অর্থে মণিপুর পয়েন্টের দিক থেকে একটু এগিয়ে থাকে, গোল এভারেজেও এগিয়ে থাকে। আজকের ম্যাচ নিয়ে, এই ত্রিপুরা এবং সিকিমের ম্যাচ নিয়ে আমরা রাজ্যের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সুপ্রভাত দেবনাথকে পেয়ে গেলাম মাঠের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পুরো ম্যাচ দেখেছেন, তার কাছেই চলে যাব। সুপ্রভাত, ম্যাচটা 90 মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হলো, শেষ 20 মিনিট ত্রিপুরার পক্ষে ছিল। রেজাল্ট কি এমনই হওয়ার আশা করেছিলেন না জেতার মতো অবস্থায়? হ্যাঁ, প্র্যাকটিক্যালি গত ম্যাচে মিজোরামের যে খেলাটা দেখেছিলাম, মনে হয়েছিল আজকে হয়তো মিজোরামকে বেশ কয়েকটা গোলই দেওয়া সম্ভব হবে সিকিমকে ত্রিপুরার পক্ষ থেকে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আমার যতটুকু ধারণা যে ত্রিপুরা হয়তো খুব শুরুতে একটুখানি হলেও আন্ডার এস্টিমেট করেছে। আচ্ছা, এটা আমার মানে মনে হচ্ছে। এই আন্ডার এস্টিমেটের ব্যাপারটা আমি একটু অন্যভাবে বলি। ঘটনা হচ্ছে কি, যে গতদিনও আমি দেখেছিলাম বা কথা প্রসঙ্গে জেনেও ছিলাম ত্রিপুরার কোচ থেকে, যে প্রথম 15-20 মিনিট অপোনেন্টকে একটু অবজার্ভ করার কথা বলেছে। হয়তো আজকেও একটু এরকম ধরনের অবজারভেশনের ইঙ্গিত দিয়েছিল। ওই অবজারভেশনটাকে আমার মনে হয়েছে বাইরে থেকে যে হয়তো এটা একটা মানে ড্রব্যাকস বলা যেতে পারে। কারণ সিকিম এই 15-20 মিনিট শুরুতে তারা এমন একটা পজিশন তৈরি করে নিয়েছে, পরবর্তী সময়ে ত্রিপুরা যে পিক আপটা নিয়ে যে এগিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, ওইটাতে একটু বাধাপ্রাপ্ত হয়েছে। তার জন্যে মানে আমার আইডিয়াটা বলছি যে পরবর্তী মোমেন্টে যে তেজি ভাব নিয়ে খেলাটা ত্রিপুরা ওই পিক আপটা নিতে পারেনি। ওই যে প্রথম যে গোসলো মানে অর্থাৎ দেখি, ওয়াচ করি, এই সুযোগটা সিকিম নিয়ে নিল। আচ্ছা, সিকিমের তো সেম দল, আমরা মণিপুরের এগেনস্টে সিকিমকে যা দেখলাম প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারলো, 6 গোল খাওয়া মানে সাংঘাতিক কথা। এই জায়গায় দাঁড়িয়ে সিকিম ঘুরে দাঁড়ালো, তোমার চোখে কি মনে হলো যে আমাদের ত্রিপুরার কোন জায়গাটায় সমস্যা হলো? সিকিমেরটা আসছি, সিকিমের ত্রিপুরার কোন জায়গায় একটা তো বললে যে গোসলো করলো মানে দেখতে গেলাম, দেখতে গিয়ে ঠকে গেলাম। এছাড়া ত্রিপুরা প্রথম দিকে যে স্ট্রাকচারে খেলাটা শুরু করেছিল, 4-4-2 এটা মডিউলে স্টার্টটা করেছিল, এইটার মধ্যে আমার মনে হয় যে এই জায়গাতে একটু ভুল করে ফেলেছে। ভেরি বিগিনিং থেকেই অল আউট খেলা উচিত ছিল। এটা একদম যে চাপে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলবো,
একটা গোল দিয়ে ফেলতে পারলে তারপরে না হয় আমরা আবার একটু অন্য স্টাইল করার চেষ্টা করতে পারবো। ঠিক। তো এটা একটা আমার মনে হয় মারাত্মক একটা মানে মিস্টেক হয়ে গেছে, যে হোক না সেকেন্ড ম্যাচটা কিন্তু ভাইটাল ম্যাচ, 4টা দলের 3টা করে ম্যাচ, এই মানে একদম লিগের ম্যাচ। সেকেন্ড ম্যাচটা কিন্তু ভাইটাল, ফার্স্ট ম্যাচটা জিতে নিলে সেকেন্ড ম্যাচটা কিন্তু প্রচন্ড ভাইটাল। মণিপুর আজকে যেটা সকালে করলো, জিতে নিল, তো অতএব জেতাটা খুব জরুরি দরকার ছিল, কিন্তু না 4-4 হয়ে নামলেও একটা সুবিধা। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে বলছিলাম, আমার মনে হচ্ছে আর কি, এটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা একটা হয়তো ত্রিপুরা দলের ড্রব্যাক্স। আচ্ছা, আজকে ত্রিপুরা দলের এই যে গতদিন যেমন আমরা মিডফিল্ডের সঙ্গে আক্রমণ ভাগের একটা যোগাযোগ বা ডিপ ডিফেন্সের সঙ্গে মিডফিল্ড, এই যে লিয়াসোটা মেনটেন করতে যায় এইখানে একদম এই পয়েন্টটা ঠিক ধরেছেন। আমি ওইটা অনুমান করছিলাম বা দেখছিলাম যে রাইট উইংয়ে, ত্রিপুরা দলের রাইট উইংয়ে মারাত্মক ত্রুটি বা হোল রয়ে গেছে, ছিদ্র রয়ে গেছে, এইটা কাভার আপ করতে পারেনি। একাধিকবার দেখছিলাম যে রাইট উইংয়ে বল উঠে এসছে, কিন্তু রাইট উইং থেকে যেভাবে বলটাকে নিয়ে গিয়ে গোল মানে বক্সে নিয়ে বলটাকে ফেলার ওই কাজটা প্রপারলি করতে পারেনি, এটা আমার চোখে পড়েছে। তো এটাও একটা বলা যেতে পারে যে হয়তো যখন স্ট্র্যাটেজিটা তৈরি করে, স্ট্র্যাটেজি তৈরি করার মধ্যে এই জায়গাটার মধ্যে একটা হয়তো গলত থেকে গেছে। ঠিক, মানে ওভার কনফিডেন্সের কথাটাতেই তুমি স্টিক করছো। একদম। এবার সিকিম সম্পর্কে যাই। সিকিম মণিপুরের সঙ্গে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারলো। আচ্ছা, এরপরে আজকে যে ফুটবলটা তারা খেললো একদম পারফেকশনটা পুরোটাই চেঞ্জ করে দিল। আচ্ছা, কেন মনে হয়? হ্যাঁ, এইখানে ঘটনা হচ্ছে কি, সিকিমের যে ম্যাচটা ছিল গতদিন, এটা সকালের ম্যাচ ছিল। আচ্ছা, তারা বিকেলবেলা ত্রিপুরার ম্যাচটা দেখেছে, এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গত ম্যাচে সিকিম যে হেরেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ব্যাপারটা ঠিক ওই রকম না, ওইখানটায় তাদের ডিফেন্সটা প্রচন্ড উইক ছিল। এই ভুলটা তারা ওই দিন বিকেলে এবং পরদিন, লং জার্নিও কি একটা কারণ ছিল? লং জার্নিটাকে মনে করা যেতে পারে না, কারণ অ্যাকচুয়ালি যতটুকু আমি জেনেছি যে সিকিম সবচেয়ে শেষে আমাদের আগরতলায় পৌঁছেছে, কিন্তু জার্নিটা ফ্যাক্টর নাও হতে পারে, কিন্তু ওই দিন তারা ডিফেন্স লাইনটার মধ্যে একটা হোল ছিল, মানে ইয়ে ছিল, ড্রব্যাক্স ছিল। আজকে ওই ভুলটাকে তারা শুধরে নিয়েছে, শুধরে নিয়ে আক্রমণ ভাবে তারা চিন্তা করেছে, ত্রিপুরা খেলাটা তো দেখে নিয়েছে, তখন তারা দেখেছে কি যে না, আমরা ফ্রম ভেরি বিগিনিং যদি ত্রিপুরাকে চাপ সৃষ্টি করে খেলি, তাইলে ত্রিপুরা আমাদেরকে নিয়ে যা ভাবছে হয়তো আমরা একটু মানে ওই জায়গায় ওভারকাম করে ফেলতে পারবো। ঠিক তারা ওই মানে টেন্ডেন্সিতে বা ওই সিস্টেমে তারা ফ্রম ভেরি বিগিনিং ত্রিপুরার উপর একটা প্রেশার তৈরি করে খেলা শুরু করেছে। এটা হচ্ছে সিকিমের অ্যাডভান্টেজটা। আজকের ম্যাচে সিকিমের গোলকিপার ইঞ্জিনকে যদি আমরা ম্যান অফ দ্য ম্যাচ বলি, খুব কি মানে অনুচিত হবে? বলি বলতে আপনি হয়তো নিশ্চয়ই জেনে নিয়েছেন, অলরেডি বলা হয়ে গেছে, অলরেডি সিকিমের গোলকিপারকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। একই গোলকিপার আগের দিনও খেলেছে, আজকেও খেলেছে। ঠিক আছে, আগের দিনের তুলনায় আজকে একেবারে খেলেছে, কিন্তু আজকে এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, গত ম্যাচে মণিপুরের বেশ কটা গোল, যে টোটাল তো 6টা গোল হয়েছিল, টোটাল 7টা, এর মধ্যে তো একটা 6টা গোলের মধ্যে আপনি 3টা গোলই ধরে নিতে পারেন যে খুব দারুণভাবে কিভাবে ফার্স্ট বার থেকে স্ট্রাইকার সেকেন্ড বারে গোলটাকে ঢোকাতে হয় সেটা দক্ষতার সঙ্গে করেছে। ওই জায়গাটার মধ্যে সিকিমের গোলকিপার হার মানতে বাধ্য হয়েছিল। ওই ম্যাচের কথা, ডিফেন্সেরও কিছু গলত ছিল ওই ম্যাচের কথা। আজকের ম্যাচে ত্রিপুরার প্লেয়াররা ওই ধরনের শুট করতে পারেনি, মানে তার জন্যে আমরা গোলকিপারটাকে হারাতে পারিনি। গোলকিপার যে জায়গায় মণিপুরের কাছে হেরেছিল, মানে গোলকিপার হেরেছিল, ত্রিপুরার কাছে ওই গোলকিপারটা ওই রকম ভাবে হারার সুযোগ পায়নি। এটা গেল মানে আমার মনে হয় ওই দৃষ্টিভঙ্গিতে। আর যে কটা সে সেভ করেছে, এইটা বলতে পারেন একেবারে মানে ফেস টু ফেস হয়ে গেছে, একদম 1:1 হয়ে গেছে। তো অতএব এই ক্ষেত্রে এজ এ গোলকিপার
পারফেক্ট একদম অ্যাজ এ গোলকিপার পারফেক্ট। আমাদের বুদ্ধই মন্দ কি, আমাদের বুদ্ধও কিন্তু যদি আমরা দুজন গোলকিপারকে একেবারে 19-20 বলতে পারি। একদম অবশ্যই হ্যাঁ, তো অবশ্যই। আজকে আমরা চোখে বেশি লেগে গেছে, আমাদের বেশি অ্যাটাক হয়েছে, গোলমুখী। গোলকিপার লিম্বু ভালো ধরেছে, সে কারণে ম্যান অফ দ্য ম্যাচ তকমা বা স্বীকৃতি বা খেতাবটা ওর হাতে চলে এসেছে। অলরেডি অ্যানাউন্স, জেনেছেন বোধহয়? হ্যাঁ, না, আমি আমি তো জানিয়ে অন্য দিলাম, interview আমরা ছিলাম। পেয়ে গেছি, অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ঠিকই আছে, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। ভেরি গুড। এই কথা যদি ও মানে ওর পরের স্থানটাই বুদ্ধকে বলা যেতে পারে, অসুবিধা নেই। শেষ প্রশ্ন, হ্যাঁ, একটা পেনাল্টি থেকে কি ত্রিপুরা একদম। বঞ্চিত হলো? না, আমি বলবো না। কেন বলবো না? কারণটা হচ্ছে কি যে মানে একটুখানি আমার মনে হয়েছে, একটুখানি ব্যাপারটা মধ্যে, আপনি ফাউলটার কথাই তো বলছেন, হ্যাঁ একটুখানি জিনিসটা মনে হয়েছে, আমি খুব নিখুঁতভাবে দেখেছি যে একটুখানি দেখা হয়েছে কি যে সে একটু মানে দ্যাট মিনস আমি পার্সেন্টেজ যদি বলি 5% সোয়াব দেখা গেছে, চোখে পড়ে গেছে। এবং এই ক্ষেত্রে মানে রেফারির নজর তো এড়ায়নি, সাইমালটেনিয়াসলি লাইন রেফারির এতটুকু কাছে ছিল, লাইন রেফারিও আমরা তাকিয়েছিলাম লাইন রেফারির দিকে, মানে তিনিও কিন্তু অলরেডি মেন রেফারিকেই সঙ্গ দিয়েছেন, মানে বলেছেন যে না, ইট ইজ নট এ ফাউল। ওই কারণে এটা মানে ওই রকম পেনাল্টির অফেন্স হয়নি। এটা আমার দৃষ্টিভঙ্গি এবং দেখেছি। এবং এই যে আমরা ওই সাইডেই ছিলাম, একদম পেনাল্টি বক্সের কাছেই ছিলাম, যে গ্যালারিতে বসে আমরা খেলা দেখছিলাম সেই জায়গাতেই আমি ছিলাম। সুপ্রভাতের সঙ্গে এই ব্যাপারে আমিও সহমত পোষণ করছি। আমার মনে হচ্ছে কিছুটা হলেও শো আপ ওখানে দেখা গিয়েছিল। শেষ করছি এই বলে যে মণিপুরের সঙ্গে শেষ ম্যাচ ত্রিপুরাকে হাড্ডাহাড্ডি লড়তে হবে। এবং আজকে যে কথা সুপ্রভাত বললেন যে একটা বিপক্ষ দলকে একটু খাটো করে দেখেই বোধহয় নেমেছিল, যেহেতু 6 গোলে হেরেছে আগের ম্যাচে। সুতরাং ওই যে ম্যাচটাকে সঠিকভাবে স্টাডি করে মাঠে ইমপ্লিমেন্ট করার যে দায় বা দায়িত্বটা, সেটা আজকে অনেক ক্ষেত্রেই আমরা দেখিনি। যেটা মিজোরামকে অনেক শক্তিশালী ভেবে নিয়ে আমরা যেভাবে ফুটবল খেলেছি মিজোরামের বিরুদ্ধে, আজকে কিন্তু সেটা আমাদের চোখে ধরা পড়ল। আমরা আশা করব ত্রিপুরা দল মণিপুরের বিরুদ্ধে প্রবলতর প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে নামবে এবং একটি জমজমাট ম্যাচের অপেক্ষায় থাকলো এ রাজ্যের দর্শকরা। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খবরদার কথা নয়ের পক্ষ থেকে সুপ্রভাতকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার সবাইকে। ধন্যবাদ আমার পক্ষ থেকেও সকলকে।